আয়েশা, রান্না হলো? বললি কখন রান্না হবে? আমার দুই মেয়ে খেয়ে কাজে বের হবে। ওদের কি ঘরে বসে থাকলে চলবে? ওদের টাকায় তো সংসারটা চলে। এখনো রান্না শেষ হলো না তোর? এই তো মা, আমার রান্না প্রায় হয়ে গেছে। জান্নাত আর ফাতেমাকে আসতে বলো, আমি খাবার বাড়ছি। ওরা এখানে আসবে মানে? তুই ওদের ঘরে খাবার দিয়ে আসবি। আর হ্যাঁ, ওদের খাবার দিয়ে আমার খাবারটাও ঘরে দিয়ে আসবি। তারপর থালা বাসন ধুয়ে কাপড়গুলো কাচবি। কিরে বোন, তোদের কাজ কেমন হলো আজ? তা তুই শুনে কি করবি? তুই কি আমাদের কাজ করে দিবি? তুই বাইরে কাজ করে রোজগার করতে পারবি? পারিস তো শুধু ঘরের কাজ করতে। বাইরে কাজ না করতে পারলেও ঘরের কাজ তো সবই পারি। বাড়ির সব কাজই তো আমি করি। বাড়ির সব কাজ তুই করবি না তো আমরা করব নাকি? মার বয়স হয়েছে, মা কি সারা জীবন তোকে রান্না করে খাওয়াবে? মা রান্না করবে আমি সে কথা কখন বললাম? এত কথা বাড়িয়ে লাভ নেই। তুই এখন যা তো এখান থেকে। আমরা বিশ্রাম করব এখন। বিশ্রাম কর, আমি তো বাধা দিচ্ছি না। আমি থাকি তোদের সাথে। তুই কেন থাকবি? আমাদের কত গোপন কথা থাকে। তুই ঘর থেকে বের হ, যা। তুই চোখের সামনে থেকে যা, না হলে দু ঘা মেরে দিব। তোর আজকেও রান্না করতে দেরি হচ্ছে? কখন খাবো আর কখন কাজে যাব বলতো? বেশি দেরি হয়ে গেছে নাকি? দেরি হলে তুইও আমাকে একটু সাহায্য কর। তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খেয়ে কাজে যেতে পারবি। কি বললি তুই? আমি তোকে কাজে সাহায্য করব? সারাদিন বাইরে কাজ করে রোজগার করি, সেই রোজগারের টাকা বসে বসে খাস, আবার আমাকে বাড়ির কাজ করতে বলিস? তোর সাহস তো কম না। মাকে বলে দুঘা দেব নাকি? ঠিক আছে, আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চাইছি তোর কাছে। কথাটা যেন মনে থাকে তোর। শোন জান্নাত, বড় বউ আমাকে বাড়ির কাজ করতে বলছে। এর একটা বিহিত করতেই হবে। আমরা সারাদিন বাইরে কাজ করব, রোজগার করব, আর সেইটাকে বসে বসে খাবে, তা তো হবে না। মাকে বলে উত্তম মধ্যম দেওয়াবো নাকি? উত্তম মধ্যম দিয়ে লাভ নেই। একেবারে বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? মার সোনার চেনটা আমরা চুরি করে বড় বউর নাম দেব। তাহলে মা বড় বউকে বাড়ি থেকে বের করে দিবে। একটা জবর বুদ্ধি এঁটেছিস। আয়েশা, কি হলো? এই দুপুর বেলায় পুকুর পাড়ে কান্না করছো? বাড়ির সবাই শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। বাড়ির সব কাজ করার পরেও আমাকে মারার কথা বলে। আমার আর ভালো লাগে না। আমি জানি তুমি খুব ভালো। তুমি কোনো দোষ না করলেও তোমাকে সবাই বকাবকি করে। তুমি খুব বোকা আর সহজ সরল, তাই সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি যদি প্রতিবাদ করতে পারতে, তবে আর কেউ সাহস পেত না তোমার সাথে খারাপ ব্যবহার করার। কি করব বলো? সৎ হলেও ওরাই তো আমার আপনজন। আমি, মা আর দুই বোনকে খুব ভালোবাসি। এই স্বার্থপর পৃথিবীতে এত নরম মনের মানুষ হলে চলে বলো? কি করব বলো? আমি ওদের খুব ভালোবাসি। আজ আসি, নইলে মা বকাবকি করবে। হায় রে হায়, আমার এ কি সর্বনাশ হলো রে! আয়েশা, তোর এত বড় সাহস! তুই আমার সোনা চেনটা চুরি করলি? তোর সোনা চেন পরার খুব শখ হয়েছে, তাই না? বিশ্বাস করো মা, আমি তোমার চেন চুরি করিনি। চুপ কর, মুখ পুরি। আমি সকালবেলা দেখলাম তুই মার ঘর থেকে তোর আঁচলের নিচে কি যেন নিয়ে গেলি। এখন বুঝতে পারছি
তুই মার চেনটা চুরি করে আঁচলের নিচে লুকিয়ে ঘরে নিয়ে গেলি। তোকে আর আমি রাখবো না। তোকে আর আমি আমার বাড়িতে রাখবো না। এখনই তুই বাড়ি থেকে বের হ মুখপুরি। দূর হ, দূর হ যা। আমি কোথায় যাব মা? তুমি বিশ্বাস করো মা, আমি তোমার চেন চুরি করিনি। চুপ কর তুই। এখনই বাড়ি থেকে বের হ তুই। কি হলো আয়েশা? তুমি কোথায় যাচ্ছ? মা আর দুই বোন ষড়যন্ত্র করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিশ্বাস করো, আমি মায়ের চেন চুরি করিনি। এমন কাজ করার কথা আমি স্বপ্নেও ভাবি না। ওরা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি জানি তুমি চুরি করনি। তোমাকে ওই বিপদ থেকে আমিই উদ্ধার করব। ওরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব বলো? কোথায় থাকবো? কি খাবো? তুমি আমার বাড়ি চলো। তুমি বাড়িতে একা থাকো। তোমার বাড়িতে আমার মতো যুবতী মেয়ে থাকলে গ্রামের লোকজন নানা বাজে কথা বলবে। তা তুমি ঠিকই বলেছ। এখন কি উপায় বলো তো? আমার যে দুনিয়াতে কোথাও যাওয়ার জায়গা নেই। হে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলি। কি আবার মনে করব বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। তুমি যা ভালো মনে করো। তবে হ্যাঁ, তোমাকে বিয়ে করছি বলে তুমি শুধু ঘরের কাজ করবে এমন নয়। তুমি ব্যবসা করে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার দুই বোনের মাকে উচিত জবাব দিতে হবে। আমি ব্যবসার কি বুঝি? আমি কি পারবো ব্যবসা করতে? তুমি সবজি কাটতে পারো তো? এ আবার কে পারে না? আমি খুব ভালো করেই সবজি কাটতে পারি। আয়েশা আর বনমালীর বিয়ে হয়ে গেল। আয়েশা, কাল থেকে তুমি কাটা সবজি বিক্রি করবে। আমার একটা ভ্যান আছে, সেই ভ্যানে আমি চারদিকে গ্লাস লাগিয়ে দেব। তুমি বিভিন্ন ধরনের সবজি কেটে ধুয়ে একটি প্যাকেটে ভরে বাজারে বিক্রি করবে। ঠিক আছে। আয়েশা পরের দিন সবজি কেটে ধুয়ে প্যাকেটজাত করে বাজারে কাটা সবজি বিক্রি করতে গেল। আর নয় রান্নাঘরের সবজি কাটা চিন্তা। পরিষ্কার তাজা কাটা সবজি নিয়ে যান বোনেরা ভাইয়েরা। একজন নারী কৌতূহলী হয়ে আয়েশার কাছে যায়। এ কি? এ তো দেখছি আয়েশা। তুমি সবজি কেটে বিক্রি করছো? দেখি তো ভিতরে কি কি সবজি আছে। এই যে দেখুন, বিভিন্ন ধরনের কাটা সবজি আছে, যেমন লাউ, আলু, করলা, ফুলকপি, লাল শাক ইত্যাদি ইত্যাদি। রান্নার জন্য একদম তৈরি, ঝকঝকে পরিষ্কার। বাহ, খুব ভালো তো। আমাকে এক প্যাকেট লাউ আর এক প্যাকেট ফুলকপি দাও তো। দুই প্যাকেট 100 টাকা। এই নিন। এভাবে আয়েশার সব কাটা সবজি বিক্রি হয়ে যায়। 1 মাস পর আয়েশার দুই বোনের চাকরি চলে যায়। অভাবের সংসারে নুন আনতি পান্তা ফুরায়। তারা এক বেলা খায় তো অন্য বেলায় না খেয়ে থাকে। মা, তোমাকে একটা কথা বলি। আমরা একটা ভুল করেছিলাম। তোমার সোনার চেনটা আমরা দুই বোন চুরি করেছিলাম। এখানে বড় বোর কোনো দোষ ছিল না। এখন সেই পাপের শাস্তি আমরা পাচ্ছি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। তোদের কথা বিশ্বাস করে তো আমি আয়েশাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বেশি অহংকার ভালো না। অহংকার পতনের মূল। গ্রামের লোকজন বলাবলি করছিল
আয়েশাপু নাকি কাটা সবজি বিক্রি করে অনেক লাভবান হয়েছে, অনেক রোজগার করে নাকি। আর এই সব কিছু ব্যবস্থা নাকি বনমালী ভাই করে দিয়েছে। আবার বনমালী ভাইয়ের সাথে নাকি আয়েশাপুর বিয়ে হয়েছে। চল তাড়াতাড়ি আয়েশার কাছে ক্ষমা চাইবো আর জামাই মেয়েকে বাড়ি নিয়ে আসবো। বড় বউ, তুমি আমাদের দুই বোনকে ক্ষমা করে দাও। আমরাই মার সোনা চেন সরিয়ে রেখেছিলাম আর তোমায় দোষ দিয়েছিলাম। আমরা এখন সেই পাপের শাস্তি পাচ্ছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বউ। তুমি আমাদের সৎ বোন বলে তোমার সাথে ষড়যন্ত্র করতাম। মারে, আমার অনেক বড় ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আমি কখনো তোমাদের সৎ ভাবতাম না, কারণ তোমরা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। তাই আমি তোমাদেরকে খুব ভালোবাসি।